আসসালামু আলাইকুম। ভালো আছেন? কোথায় থেকে আসছেন? গোপালপুর থেকে। আসছেন গোপালপুর থেকে। আপনাদের যে ভোটার কার্ড আছে, মুক্তা আছে। ভোটার কার্ড আছে তো, তাই না? আপনার এই যে আপনার যে মেয়েটা হারাইছে, এইটাই তো তার ছবি। আপনি তার বাবা। আমি তার বাবা। সুদূর ময়মনসিং থেকে আসছে, মুক্তাগাছার ঠিকানা এলো ভোটার। তার আর একটা বাড়ি হলো আমাদের টাঙ্গাইল জেলা গোপালপুরে। কিন্তু সে আসছে তার মেয়ের খুঁজে। তার এই মেয়েটা আমি একটু দেখানোর চেষ্টা করি, তুলা ভাই একটু দেখানোর চেষ্টা করি। এই যে এই মেয়েটা বয়স 30-31 বা 32 এইরকম। মেয়েটার বিয়ে হয়েছে, তার তিনটা ছেলে। বড় ছেলে মেট্রিক পরীক্ষা দিছে, এসএসসি পরীক্ষা দিছে, ছোট দুইটা ছেলে আছে। তাই মেয়েটা মানসিক ভারসাম্যহীন, মাথায় একটু সমস্যা আছে বিদায় সে গত 1 মাস আগে বাড়ি থেকে হারিয়ে গেছে। বাড়ি থেকে তো হারাইছে ওরা, না? বাড়ি থেকে হারা গেছে। বাড়ি থেকে চলে গেছে। চলে গেছে। আচ্ছা, বাড়ি থেকে চলে গেছে মানে তার মাথায় সমস্যার কারণে বিভিন্ন জায়গায় খুঁজতেছেন। বিভিন্ন জায়গায় খুঁজতেছি। আপনার কোনো ছেলে নাই, ছেলে সন্তান নাই? ছেলে নাই, 5টা মেয়ে। 5টা মেয়ে শুধু আপনার? শুধু 5টা মেয়ে। মানে আপনাকে যে ছেলে থাকলে কুইজা দিত, এরকম ছেলে আপনার নাই, শুধু 5টা মেয়ে আপনার। আপনার ভাইও নাই? আচ্ছা, এই মুরব্বীর নিজের কোনো ভাইও নাই, তার একটা শ্যালক আছে, তাকে নিয়ে আসছে। আপনার নাম কি? নাম আরস। আরস। আপনার বোন জামাই, তাই না? আপনারই ভাগ্নি হারিয়ে গেছে 1 মাস যাবত। জ্যাঠাতো বোনের জামাই 1 মাস আগে হারিয়ে গেছে। বাড়ি থেকে হারাইছে। বাড়ি থেকে হারাইছে, বলছে আমি হাতাইছি। আচ্ছা, তার মানসিক সমস্যা, মানসিক সমস্যা, মানে ব্রেনের সমস্যা। মেন সমস্যা আগে থেকে। আমাদের বর্তমানে অবস্থান করতেছি আমি নাটিয়াপাড়া বাজারে, টাঙ্গাইল জেলা দেলদুয়ার থানা নাটিয়াপাড়া বাজারে। এই মুরব্বী আসছে, মুরব্বীর নাম আব্দুর রহিম, পিতার নাম হাসমত আলী। এই মুরব্বী আসছে হইল মুক্তাগাছা, মুক্তাগাছা থেকে আর কি। গ্রামের নাম মহেশপুর, আর ডাকঘর কাঠবাউলা, মুক্তাগাছা, ময়মনসিং। তার 30-35 বছরের মেয়েটা হারিয়ে গেছে। মাথায় তার মানসিক সমস্যা আছে বিদায় গত 1 মাস আগে হারিয়ে গেছে। দাঁড়ে দাঁড়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, বিভিন্ন জায়গায় ঘুরতেছে তার নিজের মেয়েকে খুঁজে খুঁজে পাওয়ার জন্য। আপনার মেয়ের জামাই কি করে? কৃষি কাজ করে। কৃষি কাজ করে। সে কি রকম? ভালো মানুষ? ভালো। ভালো মানুষ না? মেয়ের জামাইটা খুব ভালো মানুষ। মেয়ের জামাই সহায় খুঁজতেছে আর কি। আমার সাথে আছে আমার সৌদি বড় ভাই তুলা ভাই। মোবাইল নাম্বার দিয়ে দিলে কেউ যদি হ্যাঁ, ওনার মোবাইল নাম্বার আমি বাবাজির মোবাইল নাম্বার দিয়ে দিতেছি 01945745975। আমি আবারও বলতেছি 01945745975। না, এটা বাবাজির নাম্বার। যাই হোক, এই যে মেয়েটার ছবি আমি দেখানোর চেষ্টা করতেছি, সুন্দর করে দেখিয়ে দেন। আমি দেশের সকল ভাই বন্ধু মামা চাচা খালু যারা আছেন তাদের সকলের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই মেয়েকে খুঁজে পেতে আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। সে যেন একজন বাবার মনে যেন তৃপ্তি পায়, একজন বাবা যেন তার মেয়েকে খুঁজে পেয়ে শান্তি পায়। এটাই আমার বলার বিষয় ছিল। আসলে বাবা মা আসলে সন্তানকে কখনো ছেড়ে দিতে চায় না, সন্তানের পাশেই থাকতে চায়। পাগল থাক, প্রতিবন্ধী থাক, সে যেভাবেই থাক, কিন্তু কোনো বাবা মাই চায় না যে আমার ছেলে মেয়ে বাড়ির বাহিরে থাক। আমি সবিনয়ে অনুরোধ করব যে আপনারা এই মেয়েকে খুঁজে পেতে সহযোগিতা করবেন। আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে হয়তো আপনাদের একটু সময় নষ্ট হবে, হয়তো এই শেয়ারে হয়তো এই চাচার উপকার হবে বা তার কলিজা শান্তি পাবে, একজন বাবার মন শান্তি পাবে। তুলা ভাই, আপনি একটু কিছু কথা বলেন যে এই মেয়েকে খুঁজে পেতে যেন সারা দেশের মানুষ সহযোগিতা করে। আসসালামু আলাইকুম। আপনারা একটা মেয়ে হারানো গেছে, এই মেয়েটাকে যদি আপনারা কোথাও দেখেন, এই ভিডিওর মধ্যে মোবাইল নাম্বার দেওয়া আছে ওনার বাবার। আপনারা ওনার বাবাকে এই মেয়েটাকে পাইলে এই নাম্বারে আপনারা কল করে যোগাযোগ করার চেষ্টা করবেন, যাতে ওনার ছেলে নাই, 5টা মেয়ে, মেয়েটা পাগল, মাথা ডিস্টার্ব,
পাগল টাইগার যাই থাক বাপ মা তো আর ফালিয়ে দিতে পারে না, সেজন্য উনি খুঁজতেছে। আপনারা এই নাম্বারটাকে শেয়ার দিয়ে আপনারা সহযোগিতা করবেন যাতে উনি মেয়েটা পায়। বলেন একটু। আসসালামু আলাইকুম। আমার সাথে আছে আমার আরেক ভাই। ভাইজান একটু কথা বলেন যে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক সকলকেই আসসালামু আলাইকুম। সবাই সুস্থতা কামনা করছি, সেই সাথে এই যে পাগল মেয়েটি বা যেভাবে হোক হারিয়ে গেছে, কিভাবে কেমনে কি আমি বিস্তারিত জানি না, বাড়ি যেহেতু থেকে হারাইছে। বাইরে থেকে হারাইছে, হয়তো পাগল হয়ে হারাইছে। আপনারা এই এই ছবি দেখে, ঠিক আছে, আর ওই যে মোবাইল নাম্বারটা বলে দিচ্ছে, সবাই শেয়ার দিয়ে সবাই একটু সহযোগিতা করবেন। মানে শেয়ার দিলেও হয়তো আল্লাহ তাআলা এই শেয়ারের মাধ্যমেও পাওয়ে দিতে পারে। এইটাই মানে আমার কামনা যে সবাই একটু শেয়ার দিয়ে দিবেন। শেয়ার দিলে আল্লাহ তাআলা পাওয়ে দিতে পারে। এইটাই। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ অসংখ্য। ভাই, ধন্যবাদ। আসলে আপনাদের কাছে আবারও বলি যে সহযোগিতা কামনা করি। আপনার একটা শেয়ারে হয়তো একটা বাবার কলিজা ঠান্ডা হইতে পারে, তার বাবা তার মেয়েকে খুঁজে পেতে পারে, এই আশায় ব্যক্ত করতেছি। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।